हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति জরুরি होता है। এখন আমরা আছি ঠাকুরপুকুর, সাউথ কলকাতা ঠাকুরপুকুর এসবি পার্কে। এবারের থিম হচ্ছে আমাদের দুর্গা মা। আমাদের দুর্গা মা এখানে যেটা বোঝানো হয়েছে, আমাদের যে শৈশবটা ঊনবিংশ শতকে আমরা যেটা ছোটবেলাটা যেরকম কাটিয়ে এসেছি, এখন সেটা কিন্তু পাওয়া যায় না। এই ছোটবেলাটা কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি দিন দিন সোশ্যাল মিডিয়ার যুগে ঢুকে। এবং বাচ্চাদের তো সেই শৈশব গুলো যে আগেকার দিনে হতো, আমাদের ধরো লুডো খেলা থেকে শুরু করে নানা রকম জিনিস যেগুলো হতো সেইগুলোই এখানে তুলে ধরেছে, মূলত ফুটিয়ে তুলেছে। তো চলো ভেতরের দিকে এক এক করে যাই, দেখি কি কি বানিয়েছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, প্রথমেই যখন প্যান্ডেলে ঢুকবে এরকম একটা ভ্যান গাড়ি রাখা আছে। দেখো এই ভ্যান গাড়ির মধ্যে আমি একটু দেখাচ্ছি তোমাদের। ভেতর দিকটা দেখো, সমস্ত বাচ্চাদের এখানে কিন্তু দেখা হয়েছে, বাচ্চারা এর মধ্যে রয়েছে, ঠিক আছে। মানে আগেকার দিনে আমাদের যে ভ্যান গাড়ি করে যে তোমাদের স্কুল থেকে ফিরতাম, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং সামনের দিকে দেখতে পাচ্ছ কিছু আইসক্রিম রাখা আছে, ঠিক আছে। আইসক্রিমের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এরকম এদিকটা দেখো একটা বেলুন, নিচের দিকে একটা মোবাইল, এরকম কিন্তু মূলত এখানটা দেখানো হয়েছে। ভ্যানের নিচটা যদি তুমি আসো, দেখো একটা ছক্কা মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে এই দিকটা তোমার দেখো, ওই দিকটা দেখো ছক্কা একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম নানা রকমের মধ্যে করেছে। এই দিকটা দেখো, যদি তোমরা দেখো এই দিকটাও মোটামুটি একটা দরজা জানলা মতো এরকম দেখানো হয়েছে। এবং ওপরের দিকটা দেখো একটা ঘুড়ি দেখা যাচ্ছে, একটু জুম করে তোমাদের দেখাই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সামনের দিকটা দেখো অ্যাকচুয়ালি আকাশ দেখানো হয়েছে, ঠিক আছে। আর ওখানে একটা তোমার আকাশে একটা প্লেন উঠছে। এই যে ছেলেটা এই জানলা দিয়ে ভাবছে আকাশে উড়ে যেতে পারলে ভালো হতো, ঠিক আছে। আর এই দিকটা দেখো পুরো একটা বড় বিল্ডিং দেখানো হয়েছে, বিল্ডিংটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই দিকের পার্টটা যদি তোমাদের দেখাই, এই দিকের পার্টটা দেখো, এখানে সামনের দিকে অনেক কিন্তু পশু পাখি আছে, ঠিক আছে। থার্মোকল দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। নানা রকম আমাদের ছোটবেলায় যে খেলনার যেগুলো ছিল সেইগুলো ফুটিয়ে তোলানো হয়েছে এখানে ছোটবেলাটাকে। তো আস্তে আস্তে বন্ধুরা, আস্তে আস্তে ভেতরের দিকটা যখন প্রবেশ করলাম, ভেতর দিকটা দেখো এখন নানা সিনারিও কিন্তু বোঝানো হয়েছে। এই দিকটা দেখো, এই দিকটা তোমাদের যদি দেখি, দেখো একটা পালকির মতো দেখানো হচ্ছে। কিন্তু সেই পালকিটার সামনের দিকে যদি আস্তে আস্তে এগিয়ে আসি, দেখো এই দিকটা সামনের দিকে একটা এখানে সাপ দেখানো হয়েছে। এখানে একটা সামনের দিকে দেখো একটা ময়ূর, ঠিক আছে, পেঁচা। হ্যাঁ, এরকম নানা রকম খেলনা আমরা যে ছোটবেলায় খেলতাম সেই জিনিসগুলো কিন্তু ফুটে তোলানো হয়েছে। এখানেও একটা উপরে দেখো, একদম উপর দিকে একটা ঘুড়ি দেখানো হচ্ছে, ঘর বাড়ি। এখানে এই দিকটাও তোমাদের নানা রকম সিনারিও ফুটে তোলানো হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। এই পার্টটা হওয়ার পর আস্তে আস্তে যখন আমরা সামনের দিকটা দেখছি, দেখো এখানে নানা রকম সিনারিও দেখা যাচ্ছে। এবং সামনের দিকটা আমি যদি একটু জুম করি, দেখো বানর ছানাদের দেখা যাচ্ছে সেখানে, ঠিক আছে। এখানে নানা পাখি পশু আছে। এবং ওপর দিকটা একটু দেখাই তোমাদের যদি ভিউটা, এই দিকটা এরকম একটা ভিউ আসছে, এরকম একটা বাড়ি সিনারিও টাইপের আসছে। তো বন্ধুরা, এই সিনারিওটার পর তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই ভেতর দিকটা ঢুকি। ভেতর দিকে দেখো কিরকম করেছে। ভেতর দিকটা প্রথমে মাকে দেখানোর আগে আমি উপরটা দেখাচ্ছি তোমাদের। উপরে দেখো একটা যে মেন যে ঝাড়বাতিটা, ওখানে একটা মেন যেটা করেছে একটা গোল মতো, তার মধ্যে একটা মাকড়সাকে এখানে দেখানো হচ্ছে। বেশ সুন্দর, মানে আমি একটু জুম করে তোমাদের দেখাই, তাহলে একটু বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের আমি ওপরটা দেখাচ্ছিলাম। ওপরটা দেখানোর পর যদি আমরা এই দিকটা চলে আসি, এই দিকটা দেখো নানা রকম কিন্তু আঁকা, বাচ্চারা আমরা এবং ছোটবেলায় আঁকে। দেখো এই দিকটা দেখো, আমি এখানটা দেখাচ্ছি, জুম করছি। এখানে দেখো দুর্গা ঠাকুর, সে আঁকি কি করে আমরা এই দুর্গা ঠাকুর আঁকতাম। এখানে দুর্গাপুজো এসে যাওয়ার জন্য নৃত্য করছে। এখানে কেউ এইখানটা যেটা বাজনা বাজাচ্ছে, ঠিক আছে। এরকম আঁকিবুকি করে করা হয়েছে, বাচ্চারা যেরকম করে সেরকম। এই পোর্শনটার পর যদি তোমাদের এই পোর্শনটায় আসি, এখানে যে আমরা ছোটবেলায় রং পেন্সিল হয় না, সেটা দিয়ে যে ড্রয়িং করা হতো, সেরকম ড্রয়িং করা হচ্ছে, বাচ্চারা যেমন ড্রয়িং করে। এই দিকটা একটা দেখো, দুটো বাচ্চা মেয়েকে দেখানো হচ্ছে। এদিকটা তোমরা যখন যদি এখানে একটা পাখি আছে, ময়ূর আছে, দুটো দুটো দেখানো হচ্ছে। একটা পুকুরের মধ্যে একটা যে ড্রয়িং করেছে সেরকম সাঁতার কাটছে। তো নিচের দিকে দেখো, যদি নিচের দিকে এখানে একটা হাঁস দেখানো হচ্ছে। এইদিকেও দেখো আঁকিবুকি করে নাচ করছে, পুজো এসে গেছে বলে। সেরকম এক একটা যে বাচ্চা বেলায় ড্রয়িং করা হতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটে তোলানো হয়েছে। আমরা যদি এই দিকটা চলে আসি, এই দিকটা দেখো একটা হাতি আর একটা ব্যাঙ দেখানো হচ্ছে, ঠিক আছে। এই দিকটা সামনের দিকে দেখো,
এরকম একটা বড় ব্যাংক দেখানো হয়েছে, ঠিক আছে, যে আমরা পড়তাম না কুলো ব্যাংক সোনা ব্যাংক, সেই ছোটবেলার গল্প সেরকম। এখানে একটা বড় গাছ মতো দেখানো হয়েছে, সেই গাছে একটা কিন্তু একটা হনুমান দেখানো হচ্ছে, ঠিক আছে। এই দিকটা যদি তোমরা এবার এই দিকের পার্টটা আমি যদি চলে আসি, এই দিকের পার্টটা দেখো, ঠিক আছে, এটা কিন্তু একটা মানে আমরা তো মৌমাছি যেরকম হয় না, সেই মৌমাছি কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়েছে, ঠিক আছে। এইখানে দেখো সেই হয়তো মৌচাকটা এটা বোঝানো হয়েছে সেরকমই। হ্যাঁ, ওপর দিকে দেখো আরেকটা খুব মানুষ টাইপের দেখানো হয়েছে। এই দিকটা থেকে যদি আমি ভিউটা দেখাই তোমাদের, এটা কিন্তু একটা মানে মাকড়সাই দেখছে, মাকড়সার মতো কিন্তু এখানে একটা দেখানো হচ্ছে। আচ্ছা, এদিক দিয়ে যদি আমি একটু জুম করে দেখাই, এই জুম করে দেখো এটা এখানে একটা বাদুড় দেখা যাচ্ছে, কিন্তু এইখানটা একটা বাদুড় দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, নিচের দিকটা দেখো, এখানেও কিন্তু ব্যাঙ, ঠিক আছে, ব্যাঙ আর এরকম নানা রকম ফুল দেখানো হয়েছে। এই নিচের দিকটা, সামনের দিকে দেখো একটা কচ্ছপ দেখানো হয়েছে, ঠিক আছে। এই দিকটা তোমাদের দেখি। আচ্ছা বন্ধু, এই দিকটা দেখো, এই দিকটা দেখো, এই দিকটা যদি দেখায় তোমাদের, কচ্ছপের পর এরকম নানা রকম ছোট ছোট পশু পাখি দেখা যাচ্ছে, এবং এই দিকটাই কিন্তু মা দুর্গাকে রাখা হয়েছে। মা দুর্গা এখানে একটা কিন্তু রথের মধ্যে আছে, বেশ সুন্দর দেখানো হয়েছে বাচ্চাদের মতো, রথের মতো। এখানে গণেশ, এখানে তোমাদের লক্ষ্মী, ঠিক আছে, এখানে মা দুর্গাকে দেখানো হচ্ছে, আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কার্তিক, ঠিক আছে, আর এখানে সরস্বতীকে দেখানো হচ্ছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর। তো বন্ধুরা, আমি এসবি পার্কের প্যান্ডেলটা তোমাদের দেখালাম এবং প্যান্ডেলের থিমের ব্যাপারেও আমি তোমাকে বললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো বাচ্চাদের এই খেলার খেলার মধ্যে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট পেয়ে যাও। তাহলে আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।